হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনি খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে একটি ডাইনামিক ইনভয়েস কিভাবে ক্রিয়েট করবেন, তার পার্ট নম্বর 4 নিয়ে আলোচনা করব। দেখুন, এখানে কাস্টমার নেম রয়েছে। যদি আমি এই ড্রপ ডাউন লিস্টে এবিসি কাস্টমার নেম খুব সংক্ষেপে টাইপ করেছি, অটোমেটিকভাবে দেখুন এখানে কন্ট্যাক্ট, অ্যাড্রেস এবং জিএসটির নাম্বার চলে এসছে। তারপরে এখানে দেখুন ইনভয়েস নাম্বার যদি আমি 6 করি তাহলে অটোমেটিকভাবে এখানে চলে এলো। তারপরে নিচের দিকে দেখুন এখানে যে যদি আমি আইটেম কোড দিই তাহলে অটোমেটিকভাবে সিরিয়াল নাম্বার, ইনভয়েস নাম্বার, আইটেম নেম, রেট এবং কোয়ান্টিটি যদি দিই তাহলে অটোমেটিকভাবে অ্যামাউন্ট চলে আসবে। দেখুন এখানে 103 আইটেম কোড দিলাম, দেখুন অটোমেটিকভাবে চলে এসছে। এখানে কোয়ান্টিটি 2 দিলাম, অ্যামাউন্ট অটোমেটিক চলে এসছে। এবং নিচের দিকে দেখুন টোটাল অ্যামাউন্ট, জিএসটি 15% এবং গ্র্যান্ড টোটাল অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। তাহলে এইরকম একটি ইনভয়েস, অটোমেটিক ইনভয়েস আপনি খুব সহজেই ক্রিয়েট করে নিতে পারবেন। তারপরে এখানে দেখুন একটি পিডিএফ যে অপশান রয়েছে, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে যে দেখুন এখানে ইনভয়েস পিডিএফ রয়েছে, অটোমেটিকভাবে এখানে সেভ হয়ে গিয়েছে। তারপরে দেখুন যদি আমি এখানে এই প্রিন্ট এই অপশানে ক্লিক করি দেন অটোমেটিকভাবে প্রিন্ট নিয়ে নিচ্ছে। দেখুন যেহেতু অ্যাক্টিভ নয় তার জন্য ওপেন হচ্ছে না। তারপরে এখানে দেখুন কাস্টমার যে ওপরে যে লিঙ্ক, আমি যদি এখানে ক্লিক করি এই অপশানে ক্লিক করার সাথে সাথে কাস্টমার যে পেজ রয়েছে অটোমেটিকভাবে কাস্টমার পেজ ওপেন হয়ে যাবে। বা এখানে দেখুন স্টক, এখানে ক্লিক করলাম, দেখুন স্টক যে সিট রয়েছে অটোমেটিকভাবে ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখুন আপনি এখান থেকে হোমে যেতে পারবেন, পারচেস, সেলস, দেখুন এখানে হোম, এখানে ক্লিক করলাম, দেখুন হোম পেজে চলে গেলাম। বা এখানে দেখুন পারচেস সিট থেকে আপনি যদি স্টকে যাওয়া মনে করেন দেখুন স্টক পেজে চলে এলাম। আবার সেলস, এখান থেকে সেলস, পারচেস অ্যান্ড সেলস পেজে দেখুন চলে এলাম। তাহলে এইভাবে একটা হোম পেজ, দেখুন হোম পেজ অর্থাৎ ইনভয়েস এই পেজে চলে এলাম। তাহলে এইভাবে একটা অটোমেটিক একটা ইনভয়েস ক্রিয়েট করে নিতে পারেন। তারপরে এখানে দেখুন একটা সেভ ডাটা অপশান রয়েছে, এখানে যদি ক্লিক করি তাহলে অটোমেটিকভাবে দেখবেন এই যে ইনভয়েস নাম্বার রয়েছে, এই ইনভয়েস নাম্বার অটোমেটিক দেখুন এখানে 5 দিলাম, অটোমেটিকভাবে 6 হয়ে যাবে। এবং এই যে সিরিয়াল নাম্বার, ইনভয়েস নাম্বার, আইটেম কোড, আইটেম নেম, রেট, কোয়ান্টিটি, অ্যামাউন্ট এগুলো অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে। সেলস যে সিট রয়েছে সেখানে সেভ হয়ে যাবে। দেখুন এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন সেলস, দেখুন যে অপশান রয়েছে এখানে দেখুন অটোমেটিকভাবে নাম সেভ হয়ে গিয়েছে। তারপরে দেখুন ইনভয়েস, এখানে দেখুন ইনভয়েস নাম্বার অটোমেটিকভাবে এখানে 6 হয়ে গেছে। তাহলে এরকম একটি অটোমেটিক ইনভয়েস কিভাবে ক্রিয়েট করবেন স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস আলোচনা করব। তবে তার আগে যদি আপনি আমার চ্যানেলটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং দেখার পর লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ফার্স্ট এখানে দেখুন একটা ইনভয়েসের ডিজাইন ক্রিয়েট করা হয়েছে, যাতে দ্রুত আপনাদের ভিডিওটি দেখাতে পারি, নাহলে ভিডিওটি লং হয়ে যাবে। দেখুন ফার্স্টে এখানে শপ নেম রয়েছে, তারপরে ঠিকানা, ইমেল এবং কল। তারপরে নিচের দিকে দেখুন কাস্টমার ডিটেলস রয়েছে, এখানে কাস্টমার নেম, কন্ট্যাক্ট, অ্যাড্রেস এবং জিএসটি নাম্বার, এখানে ইনভয়েস নাম্বার এবং এখানে ডেট। তারপরে এখানে দেখুন সিরিয়াল নাম্বার, ইনভয়েস নম্বর, তারপরে আইটেম কোড, আইটেম নেম, রেট, কোয়ান্টিটি এবং অ্যামাউন্ট, এরকম একটি এই অপশানগুলি রাখা হয়েছে। এবং লাস্টের দিকে টোটাল অ্যামাউন্ট, জিএসটি এবং গ্র্যান্ড টোটাল। তাহলে একটা ইনভয়েসের ডিজাইন ক্রিয়েট হয়ে যাওয়ার পর এর কাজ হচ্ছে দেখুন যে তার এই ইনভয়েসটিকে ডাইনামিক করে নিতে হবে একটু, যাতে অটোমেটিকভাবে দেখুন এই কাস্টমার নেম দেওয়ার সাথে সাথে যাতে অটোমেটিকভাবে কন্ট্যাক্ট নেম, অ্যাড্রেস সমস্ত কিছু চলে আসে। এবং আইটেম নেম, আইটেম কোড এগুলো দেওয়ার সাথে সাথে যাতে সমস্ত কিছু অটোমেটিক হয়ে যায়। তাহলে এগুলো অটোমেটিক করার আগে এখানে কয়েকটি সিট আমি ক্রিয়েট করে নিচ্ছি নিচের দিকে। দেখুন যখন ধরুন আপনার যদি অনেকগুলি কাস্টমার থাকে তাহলে সেই কাস্টমারের একটি লিস্ট, একটি সিট ক্রিয়েট করে নিতে হবে এবং একটা আইটেম সিট ক্রিয়েট করে নিচ্ছে। দেখুন ফার্স্ট এখানে একটি কাস্টমার ডিটেলস এখানে দিচ্ছি, দেখুন কাস্টমার নেম, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, জিএসটি নাম্বার,
একটু সাইজ বড় করে দিচ্ছি। কলামসগুলিকে একটু অটোফিট করে দিতে হবে। ওয়াল্টার HOI কি প্রেস করলাম, অটোমেটিকভাবে দেখুন অটোফিট হয়ে গেছে। কালার করে দিচ্ছি, একটি বক্স এখানে ক্রিয়েট করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। আমি খুব সংক্ষেপে নেমগুলি টাইপ করছি। অ্যাড্রেস জাস্ট আমি বোঝানোর জন্য আমি দিচ্ছি তিনটে দিলাম, সাইজগুলো একটু বাড়িয়ে দিচ্ছি। তারপরে দেখুন তাহলে এখানে কাস্টমার একটা ডিটেলস এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে এই টেবিলে। তারপরে নেক্সট আরেকটি এখানে সিট ক্রিয়েট করছি, পারচেস সিট। অর্থাৎ যখন কোনো প্রোডাক্ট যখন পারচেস করা হবে তখন এখানে তার একটা লিস্ট থাকবে। তারপরে এখানে আরেকটি সিট নিচ্ছি, সেলস সিট, এবং এখানে হচ্ছে আর লাস্টে আরেকটি স্টক সিট নিচ্ছি। এখানে স্টক অর্থাৎ কতটা প্রোডাক্ট স্টক রয়েছে তার একটা লিস্ট থাকবে। তাহলে দেখুন এখানে 5টি সিট আমি অলরেডি এখানে নিয়ে নিয়েছি। ফার্স্ট হচ্ছে ইনভয়েস, তারপরে কাস্টমার ডিটেলস এখানে থাকবে, তারপরে এখানে পারচেস অর্থাৎ আইটেম নেম এগুলো থাকবে, এবং সেলস এখানে অর্থাৎ এখানে সেলসের একটা টেবিল থাকবে। তারপরে দেখুন এখানে স্টক অর্থাৎ কতটা মাল স্টক রয়েছে তার একটা এখানে ডাটা থাকবে। তারপরে দেখুন এখানে পারচেস সিটে কয়েকটি আইটেম এখানে অ্যাড করছি। দেখুন পারচেস সিট, এখানে ফার্স্ট এখানে যে অপশানগুলো, আইটেম কোড, তারপরে হচ্ছে আইটেম নেম, পারচেস রেট, কোয়ান্টিটি, এবং আর লাস্ট হচ্ছে সেলস রেট। সিলেক্ট করে দিলাম, কিবোর্ডের ওয়াল্টার কি প্রেস করে HOI কি প্রেস করলাম, দেখুন অটোফিট হয়ে গেছে। তারপরে দেখুন টেবিলে কনভার্ট করে দেবো এটিকে। এই সেলটি দেখুন এই রোটিকে সিলেক্ট করার পর দেখুন অতিরিক্ত 2টি রো নিলাম। তারপরে কিবোর্ডে Ctrl+T কি প্রেস করলাম। তারপরে দেখুন ক্রিয়েট টেবিল, একটি অপশান ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে দেখুন মাই টেবিল হ্যাজ হিডার্স, এই অপশানে ক্লিক করে দিবেন। অর্থাৎ এখানে যে হিডারগুলি রয়েছে এই টেবিলে এই অপশানগুলিকে হিডার হিসেবে চাই, ওকে দিয়ে দিলাম। তারপরে দেখুন এখানে টেবিল স্টাইল, এখানে ক্লিক করে দেখুন প্রচুর এখান থেকে স্টাইল পেয়ে যাবেন, যে কোনো স্টাইল আপনি নিতে পারেন। তারপরে এখানে কয়েকটি আইটেম আমি অ্যাড করে দিচ্ছি। 101 কোড নাম্বার, আইটেম নেম হচ্ছে গ্লাস, পারচেস রেট হচ্ছে 100 টাকা, অর্থাৎ 100 টাকায় এই মালটি ক্রয় করেছি। কোয়ান্টিটি হচ্ছে 50টি, এবং এটা সেলস রেট অর্থাৎ কত টাকায় বিক্রি করব, 120 টাকায় বিক্রি করব। তারপরে আরেকটি আইটেম দিচ্ছি 102 ডিনার সেট, 1200 টাকায়, পারচেস রেট হচ্ছে 1200 টাকা, কোয়ান্টিটি হচ্ছে 40টি, এবং
1400 টাকায় বিক্রি করব। 103 নাম্বার টি বক্স, টিফিন বক্স, এর রেট হচ্ছে 700 টাকা 100টি, এবং সেলস রেট হচ্ছে, দেখুন সেলস রেট হচ্ছে এখানে 800 টাকা। তাহলে জাস্ট এখানে মাত্র 3টি আইটেম এখানে অ্যাড করলাম, একটু সাইজ বাড়িয়ে দিলাম, জাস্টিফাই করে দিলাম, সেন্টার করে দিয়েছি। আচ্ছা, তারপরে দেখুন এবার কাজ হচ্ছে এখানে সেলসের যে অপশান রয়েছে, এই সেলস অপশানকে এবার এই সিটটিকে এবার ক্রিয়েট করতে হবে। সেলস এই সিটটিকে এবার ঠিক করতে হবে। এখানে যে অপশানগুলি দেব, দেখুন এখানে ইনভয়েসের যে অপশানগুলি রয়েছে, সেলস নাম্বার, ইনভয়েস নাম্বার, আইটেম কোড, আইটেম নেম, রেট, কোয়ান্টিটি, অ্যামাউন্ট, এই দেখুন এই অপশানগুলিকে সিলেক্ট করে কপি করে নিলাম। সেলস, এখানে দেখুন মাউসের রাইট বাটন ক্লিক করলাম, পেস্ট স্পেশাল, ভ্যালু এই অপশানে ক্লিক করলাম, তারপরে দেখুন ওকে দিয়ে দিলাম। দেখুন অটোমেটিকভাবে এখানে চলে এসছে। একটু সাইজ বাড়িয়ে দিলাম, তারপরে একটু অটোফিট করে দিচ্ছি কলমগুলিকে। তারপরে দেখুন এখানে আবার টেবিলে কনভার্ট করে দেব। এই সেলটি, এই রোটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখুন অতিরিক্ত আরও দেখুন 2টি রো নিলাম বেশি, সিলেক্ট করলাম, তারপরে কিবোর্ডের কন্ট্রোল টি কি প্রেস করলাম, মাই টেবিল হ্যাজ হিডার্স এখানে ক্লিক করলাম, ওকে দিয়ে দিলাম। ডিজাইনটা একটু চেঞ্জ করে দিলাম। আচ্ছা, তারপরে দেখুন তাহলে এখানে সেলসের যে টেবিল, এখানে সেলসের টেবিল এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে এখানে আরেকটি যেটা কাজ রয়েছে স্টকের, অর্থাৎ এই জায়গাতে সেলস ইনভয়েস যখন এখানে ক্রিয়েট করা হবে, তখন এখানে যে আইটেমগুলি নেওয়া হবে সমস্ত ডিটেলস এখানে অটোমেটিকভাবে এখানে চলে আসবে, সেভ হয়ে যাবে। তাহলে এটা ডায়নামিক করতে হবে। শেষে কিভাবে ডায়নামিক করবেন এটা আপনাদের দেখাচ্ছি পরে। তারপরে দেখুন স্টক সিট রয়েছে, এই স্টক সিট দেখুন এটিকে একটু এখানে একটি সিট ক্রিয়েট করতে হবে। এখানে যে অপশানগুলি থাকবে দেখুন আইটেম কোড, তারপরে হচ্ছে আইটেম নেম, পারচেস, তারপরে হচ্ছে সেলস, আর লাস্টে থাকবে স্টক। একটু সাইজ বাড়িয়ে দিচ্ছি, কালার করে দিলাম যাতে দেখতে ভালো লাগে। দেখুন এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, যেখানে ফার্স্ট এখানে আইটেম কোড দেওয়া হয়েছে, তারপরে আইটেম নেই, এখানে পারচেস অর্থাৎ কতটা এখানে পারচেস করা হয়েছে, কতটা, ধরুন কোনো প্রোডাক্ট আপনি 100টা ক্রয় করেছেন, এখানে সেলস অর্থাৎ 100টার মধ্যে ধরুন আপনি 80টা আপনি সেলস করে ফেলেছেন, তাহলে স্টকে থাকছে কত, 20। তাহলে এরকম একটি ক্যালকুলেশন এখানে অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এটা কিভাবে অটোমেটিক করবেন, ডাইনামিক কিভাবে হবে, এটাও আপনাদের দেখাচ্ছি। তাহলে এই অংশটি দেখুন এটা টেবিলে কনভার্ট করে দিচ্ছে। এখানে আইটেম কোড থেকে নিচের এক্ষেত্রে দেখুন একটু বেশি করে রো নিয়ে টেবিলে কনভার্ট করবেন। দেখুন এখানে বেশ কিছু রো নিলাম, তারপরে কিবোর্ডের কন্ট্রোল টি কি প্রেস করলাম, মাই টেবিল হ্যাজ হিডার্স এই বক্সে ক্লিক করলাম, তারপরে দেখুন ওকে দিয়ে দিলাম। এখন টেবিলে কনভার্ট হয়ে গিয়েছে। স্টাইল একটু চেঞ্জ করে দিই, স্টাইল একটু চেঞ্জ করে দিলাম। আচ্ছা, তারপরে দেখুন তাহলে এখানে দেখুন ইনভয়েসের ডিজাইন ক্রিয়েট হলো, কাস্টমার এখানে ডিটেলস হয়ে গেছে, পারচেস এখানে একটা টেবিল ক্রিয়েট হয়েছে, সেলস অর্থাৎ এখানে সেলসের যে ডাটা তার একটা এখানে সিট ক্রিয়েট হয়েছে, এবং স্টক অর্থাৎ কতটা প্রোডাক্ট স্টক থাকছে তার একটা এখানে আপডেট এখানে পেয়ে যাবেন। তাহলে এই 5টি সিট এখন কমপ্লিট হয়েছে, তার ডিজাইন কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এখন দেখুন, এখন আপনাদের দেখাবো যে এখানে
যে ইনভয়েস রয়েছে এই ইনভয়েসকে আপনি অটোমেটিক কিভাবে করবেন। এখানে ফার্স্টে যে কাস্টমার নেম রয়েছে, যখন আমি এখানে কাস্টমার নেম ABC টাইপ করব, অটোমেটিকভাবে এখানে কন্ট্যাক্ট তারপরে অ্যাড্রেস জিএসটি অটোমেটিক চলে আসবে। কীভাবে আসবে এটাই দেখাচ্ছি। এবার এখানে ক্লিক করলাম, এই সেলটিতে ইকুয়াল টু দিলাম, ভি লুকআপ ফর্মুলা এখানে ইউজ করব। লুকআপ ভ্যালু হয়েছে এই সেলটি, যেহেতু কাস্টমার নেমকে ইন্ডিকেট করে এখানে নিয়ে আসবো, তাই সেলটিকে সিলেক্ট করলাম, কমা দিয়ে দিলাম। টেবিলারে, এখানে টেবিলারে হচ্ছে দেখুন কাস্টমার ডিটেলস যে টেবিলটি রয়েছে টেবিলটি সম্পূর্ণটা সিলেক্ট করে দিলাম, তারপরে কমা দিয়ে দিলাম। কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে দেখুন ভালোভাবে লক্ষ্য করবেন, এখানে কাস্টমার নেম হচ্ছে 1 নম্বর কলাম, কন্ট্যাক্ট হচ্ছে 2 নম্বর কলাম, 2 দিলাম, কমা দিলাম, ফলস এক্সাক্ট ম্যাচ হিসেবে 0 দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। এখন দেখুন অটোমেটিকভাবে এখানে কাস্টমার নেমের যে কন্ট্যাক্ট নাম্বার চলে এসছে, দেখুন ABC কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে দেখুন 9854 87 4 জাস্ট আমি কয়েকটি সংখ্যা লিখেছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এবার অ্যাড্রেস দেখুন, এই ভ্যালুটি আমি কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে 2 নম্বর রোয়ের জায়গায় 3 দিলাম, আবার জিএসটি নাম্বার এখানে আবার পেস্ট করলাম, 2 নম্বর কলামের জায়গায় এখানে 4 নম্বর দিলাম, যেহেতু জিএসটি নাম্বার দেখুন এই টেবিলের মধ্যে 4 নম্বর কলামে রয়েছে তাই 4 দিলাম। তাহলে এটা এখন আপডেট হয়ে গিয়েছে। এবার আপনি যদি এখানে মনে করেন যে কাস্টমার নেম এই যে অপশানটি রয়েছে এটাকে আপনি ডাটা ভ্যালিডেশন করে নিতে চান, যেখানে বারবার টাইপ না করে এখানে অপশান একটা ড্রপ ডাউন লিস্ট এটি ক্রিয়েট করতে চান, তাহলে আপনি করে নিতে পারবেন। দেখুন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ডাটা এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করলাম, তারপরে দেখুন আবার এই ডাটা ভ্যালিডেশন এই অপশানে ক্লিক করে দিলাম। এখানে 3টি অপশান রয়েছে, ফার্স্টে যে অপশান ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করবেন, তারপরে এলো এই যে তীর চিহ্ন রয়েছে এখানে ক্লিক করুন, লিস্ট বেশ কিছু অপশান রয়েছে তার মধ্যে দেখুন একদম লিস্ট অপশান রয়েছে এখানে ক্লিক করুন। সোর্স একটি টেবিল ক্রিয়েট হয়ে গিয়েছে, এই বক্সে ক্লিক করবেন। এই বক্সে ক্লিক করার পর এখানে দেখুন কাস্টমার টেবিলে গিয়ে দেখুন এই যে কাস্টমার নেম রয়েছে সম্পূর্ণ কাস্টমার নেম আমি সিলেক্ট করে দিলাম এবং অতিরিক্ত কিছু করলাম, তার ওকে দিয়ে দিলাম। এখন দেখুন এখানে একটা ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট হয়ে গিয়েছে, দেখুন 3 জন কাস্টমার। এখানে যদি আপনি আরেকজন কাস্টমার যদি আপনি অ্যাড করেন JPL, তারপরে দেখুন JPL দেখুন এখানে অটোমেটিকভাবে দেখুন ক্রিয়েট হয়ে গিয়েছে, দেখুন অটোমেটিকভাবে সমস্ত অপশান এখানে ক্রিয়েট হয়ে, তাহলে এটা অটোমেটিক হয়ে গিয়েছে কাস্টমার নেম। তারপরে দেখুন এখানে সিরিয়াল নাম্বার, ইনভয়েস নাম্বার, আইটেম কোড এই যে অপশানগুলি রয়েছে এখানে দেখুন আইটেম কোড যখন আমি টাইপ করব তখন অটোমেটিকভাবে সিরিয়াল নাম্বার, ইনভয়েস নাম্বার, আইটেম কোড, রেট এবং কোয়ান্টিটি দিলে অটোমেটিকভাবে অ্যামাউন্ট চলে আসবে। তাহলে এই সিস্টেম এবার কীভাবে ক্রিয়েট করবেন এটা দেখাচ্ছি। ফার্স্ট ইনভয়েস নাম্বার, এখানে দেখুন এই সেলটিকে সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিলাম, এখানে ইফ ফাংশন এখানে ইউজ করব। ইফ লজিক্যাল টেস্ট, ফার্স্ট সিনট্যাক্স হচ্ছে লজিক্যাল টেস্ট, এখানে লজিক্যাল টেস্ট হচ্ছে আইটেম কোড যেখানে টাইপ করবো যে সেলটিতে, এই সেলটি হচ্ছে লজিক্যাল টেস্ট, এই সেলটিকে সিলেক্ট করে দিলাম। তো যখন অর্থাৎ মানে যখন আমি এখানে আইটেম কোড এখানে টাইপ করব তখন এখানে ইনভয়েস নাম্বারটা অটো আপডেট হয়ে যাবে, অর্থাৎ অটোমেটিক এখানে ক্রিয়েট হয়ে যাবে। সমান দিলাম, সমান দেওয়ার পর এখানে কী হবে, তাহলে আইটেম কোড যদি ফাঁকা থাকে এর অর্থ কি দেখুন, সমান এখানে 2বার ইনভার্টেড কমা দিলাম, পরপর ডবল ইনভার্টেড কমা, অর্থাৎ এর অর্থ হচ্ছে যদি ফাঁকা থাকে, অর্থাৎ এই সেলটি যদি ফাঁকা থাকে তাহলে কী হবে, তাহলে এখানে ইনভয়েস নাম্বার এই সেলটিও ফাঁকা থাকবে, তাই আবার ডবল ইনভার্টেড কমা দিয়ে দিলাম, কমা। এবার যদি ফাঁকা না থাকে, যদি এখানে আইটেম কোড দেওয়া হয় তাহলে এখানে কি আসবে, তখন কিন্তু ইনভয়েস নাম্বার আসবে। তাহলে কোনটা ইনভয়েস নাম্বার আসবে, এখানে উপরের দিকে দেখুন এখানে ইনভয়েস নাম্বার দেওয়া রয়েছে, এই যে এখানে যে ইনভয়েস নাম্বারটা টাইপ করব সেম একই রকম ইনভয়েস এখানে চলে আসবে। তাই এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, F4 কি প্রেস করে লক করে দিলাম,
ফার্স্ট বন্ধনী ক্লোজ ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখন যদি আমি এখানে টাইপ করি 101, দেখুন 0 দেখাচ্ছে, এখানে 1 দিলাম, ইনভয়েস নাম্বার 1, দেখুন অটোমেটিকভাবে এখানে ইনভয়েস নাম্বার 1 এখানে ক্রিয়েট হয়ে গেছে। সিলেক্ট করে এবার নিচের দিকে নিয়ে চলে এলাম। তারপরে দেখুন এবার সিরিয়াল নাম্বার ঠিক একই রকম পদ্ধতিতে সিরিয়াল নাম্বারও এখানে অটোমেটিক করে দিচ্ছে। যেহেতু একই ফর্মুলা ইউজ করব, দেখুন এই ভ্যালুটিকে কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে এখানে কি চাওয়া হচ্ছে, এখানে তো ইনভয়েস নাম্বার নেই, এখানে চাওয়া হচ্ছে এখানে সিরিয়াল নাম্বার আসবে। তো সিরিয়াল নাম্বার যেহেতু আসবে তাই এখানে রো ফাংশন এখানে ইউজ করব। দেখুন এই জায়গাতে যেখানে ইনভয়েস নাম্বারে ইউজ করা হয়েছিল এখানে রো ফাংশন ইউজ করব, যেহেতু এখানে সিরিয়াল নাম্বার আসবে। ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম। তারপরে এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, এখানে মাইনাস দিলাম। এখানে রো নাম্বার কত, এখানে রো নাম্বার হচ্ছে 11, তাহলে 11-র আগে কয়টি রো আছে, 11-র আগে 10টি রো আছে, তাহলে এখানে 10 দিয়ে দিলাম। অর্থাৎ তাহলে এখানে যদি 1 সিরিয়াল নাম্বার পেতে হয় তাহলে 11 থেকে 10 বাদ দিতে হবে, তাহলে আমি এখানে নম্বর 1 সিরিয়াল নাম্বার পেয়ে যাব। তাই এখানে 10 - 10 করলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ ইন্টার দিয়ে দিলাম। দেখুন অটোমেটিকভাবে এখানে 1 সিরিয়াল নাম্বার ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার দেখুন এখানে আমি 102 টাইপ করলাম, দেখুন অটোমেটিকভাবে সিরিয়াল নাম্বার 2 হয়ে গেছে, ইনভয়েস নাম্বার একই থাকবে যেহেতু ইনভয়েস নাম্বার সেম থাকবে। তারপরে দেখুন এবার আইটেম নেম অটোমেটিক করে দিচ্ছে, এখানে ক্লিক করলাম, এখানে ভিলুকআপ ফর্মুলা এখানে ইউজ করব। ফার্স্ট সিনট্যাক্স হচ্ছে লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু হচ্ছে এই সেলটি যেহেতু আইটেম কোডকে ইন্ডিকেট করে এখানে আইটেম নেম আসবে, কমা দিয়ে দিলাম। টেবিল অ্যারে হচ্ছে দেখুন এই পারচেস সিট, এই যে টেবিলটি রয়েছে টেবিলটি সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন সিলেক্ট করে দেওয়ার পর কমা দিয়ে দিলাম। তারপরে দেখুন এখানে কি চাইছে, কলাম ইন্ডেক্স নাম্বার, কলাম ইন্ডেক্স নাম্বার হবে এখানে। দেন আইটেম কোড হচ্ছে 1 নম্বর, আইটেম নেম হচ্ছে 2 নম্বর কলাম, তাই এখানে 2 দিলাম, কমা ফলস এক্সাক্ট ম্যাচ হিসাবে 0 দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ ইন্টার দিয়ে দিলাম। দেখুন অটোমেটিকভাবে এখানে 101 কোড নাম্বারে গ্লাস চলে এসছে। সিলেক্ট করে দেখুন নিচের দিকে নিয়ে চলে এলাম, দেখুন 102 ডিনার সেট রয়েছে, 102 দেখুন ডিনার সেট অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে দেখুন নিচের দিকে এখানে নট অ্যাপ্লিকেবল এরর সিগন্যাল দেখাচ্ছে, তাহলে এখানে দেখুন এখানে এরর ফাংশন এখানে ইউজ করে নিই। ভিলুকআপ এর আগে ইফ এরর ফাংশন এখানে ইউজ করব। তাহলে ইফ এরর দেখুন ভ্যালু হয়েছে এই অংশটি, কমা দিলাম, তাহলে কি থাকবে, যদি এখানে কিছু না তাহলে তো ফাঁকা থাকবে, তাই এখানে দেখুন ডবল ইনভার্টেড কমা দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ ইন্টার দিয়ে দিলাম। সিলেক্ট করে দেখুন নিচের দিকে নিয়ে চলে এলাম, এখন ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তারপরে রেট সেম একই রকমভাবে, তাই দেখুন আমি এই ভ্যালুটি কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। এখানে 2 যে কলামস নাম্বার ছিল 2-এর জায়গায় 3 করে দিলাম। দেখুন রেট এখানে 100 টাকা অটোমেটিকভাবে এখানে চলে এসছে। দেখুন পারচেস রেট হচ্ছে 100 টাকা। তারপরে দেখুন সিলেক্ট করে আমি নিচের দিকে নিয়ে চলে এলাম। কোয়ান্টিটি দেখুন এখানে কোয়ান্টিটি দিলাম 1, এখানে দিলাম, এখানেও 1 দিলাম। অ্যামাউন্ট এটিকে দেখুন অটোমেটিক করে দিচ্ছে, ইকুয়াল টু দিলাম, এই সেলটিকে সিলেক্ট করলাম, ইনটু দিলাম, আবার এই সেলটিকে সিলেক্ট করে দিলাম। এবার সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলে এলাম, দেন এখন অটোমেটিক হয়ে গিয়েছে। এখানে দেখুন ভ্যালু এরর সিগন্যাল দেখাচ্ছে, এক্ষেত্রে দেখুন এখানে ক্লিক করলাম, এখানে আবার ইফ এরর ফাংশন এখানে ইউজ করব, এখানে কমা দিই, তারপরে এখানে ব্ল্যাঙ্ক সেম একই রকমভাবে আগের মতন করে ইন্টার দিয়ে দিলাম। সিলেক্ট করে দেখুন এখন নিচের দিকে নিয়ে চলে এলাম, এখন আর এরর দেখাচ্ছে না। তারপরে দেখুন এখানে যে কোনো একটা ডেট দিবেন,
নিচের দিকে দেখুন এবার, তাহলে এগুলো অটোমেটিক হয়ে গিয়েছে। এবার এখানে টোটাল অ্যামাউন্ট সাম ফাংশন এখানে ইউজ করব। এই সেলগুলিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। জিএসটি হয়েছে 15%, ইকুয়াল টু দিলাম এই সেলটিকে, অর্থাৎ এই টোটাল যে অ্যামাউন্ট রয়েছে এর উপর 15% আসবে, তাহলে সেটিকে সিলেক্ট করলাম, ইন্টু দিলাম 15%, এন্টার দিলাম। দেখুন তাহলে 15% হচ্ছে 1300 টাকার 15% হচ্ছে 195। ভালোভাবে দেখুন, এই সেলটিকে সিলেক্ট করলাম, 1300 যেখানে টাইপ করা রয়েছে যে সেলটি, তারপরে ইন্টু দিলাম, আর এখানে 15% এখানে টাইপ করলাম, এন্টার দিয়ে দিলাম। তারপরে দেখুন এই দুটি যোগ হবে, যেহেতু একটু সাইজ বাড়িয়ে দিই, এই দুটিকে সিলেক্ট করে এখানে নিয়ে এলাম। এখানে দেখুন অটো সাম অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিলাম, দেন অটোমেটিকভাবে এখানে সাম ক্রিয়েট হয়ে গিয়েছে 1300 এবং এখানে দেখুন 195, টোটাল হয়েছে 1495। তাহলে এখন দেখুন ইনভয়েস অটোমেটিক অলরেডি হয়ে গিয়েছে। এখন তারপরে কাজ হচ্ছে, দেখুন এখানে পারচেস একটি সিট ক্রিয়েট হয়ে গেছে, আর সেলস এবং স্টক এই দুটি সিটকে এখন আপডেট করতে হবে। অর্থাৎ যখন এখানে ইনভয়েসে যখন দেখুন সিরিয়াল নাম্বার, অর্থাৎ এই যে অপশানগুলি রয়েছে এই অপশানগুলি যখন সেভ করব তখন অটোমেটিক এই সেলসে এসে দেখুন এখানে সেভ হয়ে যাবে অটোমেটিকভাবে, এবং স্টক একটু আপডেট হয়ে যাবে। তাহলে এই দুটিকে দেখুন কীভাবে ডাইনামিক করা যায়। ফার্স্ট দেখুন একটু মার্জ করে এখানে দিয়ে দিই, সেলস সিট টাইপ করে দিলাম, একটু সাইজ বাড়িয়ে দিলাম। দেখুন এখানে রেকর্ড ম্যাক্রো করতে হবে, খুব সাবধানে করতে হবে এটা। দেখুন কিভাবে ম্যাক্রো রেকর্ড করবেন দেখাচ্ছি। ফার্স্টে দেখুন এখানে সিরিয়াল নাম্বার রয়েছে, সিরিয়াল নাম্বারের নিচে যে সেলটি রয়েছে সেলটিকে সিলেক্ট করলাম। তারপরে দেখুন ডেভেলপার যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। যদি ডেভেলপার অপশান না থাকে তাহলে ফাইল অপশানে ক্লিক করবেন, এই অপশান এখানে ক্লিক করুন। তারপরে দেখুন কাস্টমাইজ রিবন এখানে ক্লিক করুন। তারপরে এখানে দেখুন ডেভেলপার অপশান রয়েছে, এখানে যে বক্স রয়েছে এই বক্সে ক্লিক করে দেবেন, তারপরে ওকে দেখবেন অটোমেটিকভাবে এই রিবন বারে ডেভেলপার অপশান ক্রিয়েট হয়ে গিয়েছে। তাহলে স্লিপারে অপশানে ক্লিক করলাম, ডেভেলপার অপশান, তারপরে রেকর্ড ম্যাক্রো এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে একটা নাম দিবেন, দিলাম সেলস সিট, তারপরে ওকে দিয়ে দিলাম। এখন দেখুন এখানে স্টপ রেকর্ডিং, অর্থাৎ এখন ম্যাক্রো রেকর্ড শুরু হয়ে গিয়েছে। এই অবস্থায় দেখুন আবার এখানে ইনভয়েসে দেখুন, ইনভয়েসে এই জায়গায় দেখুন ইনভয়েসে সিরিয়াল নাম্বার দেখুন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন শিফট কি প্রেস করলাম, প্রেস করার পর রাইট অ্যারো কি প্রেস করলাম, তারপরে শিফট এবং কন্ট্রোল এই দুটি কি প্রেস করে ডাউন অ্যারো কি প্রেস করে দিলাম, কপি করে নিলাম কন্ট্রোল সি কি প্রেস করে। তারপরে দেখুন যে কোনো এক জায়গায় এখানে পেস্ট স্পেশাল ভ্যালু ওকে দিয়ে দিলাম। তারপরে আবার কোথাও ক্লিক না করে কন্ট্রোল সি কি প্রেস করে কপি করে নিলাম। তারপরে দেখুন আবার এই সেল সিটে এখানে দেখুন এই জায়গাতে সিরিয়াল নাম্বারের নিচে এই সেলটি সিলেক্ট করে হোম অপশানে গেলাম। তারপরে দেখুন ইনসার্ট এই অপশানে ক্লিক করে দিলাম। ফার্স্টের যে অপশান ইনসার্ট কপি সেল এখানে ক্লিক করে দিলাম, দেন অটোমেটিকভাবে এখানে দেখুন চলে এসছে। তারপরে দেখুন আবার ইনভয়েসে গেলাম, ইনভয়েসে গিয়ে দেখুন আইটেম কোড ডিলিট করে দিলাম, কোয়ান্টিটি ডিলিট করে দিলাম, কাস্টমার নেম ডিলিট করে দিলাম। কাস্টমার নেম যেখানে টাইপ করবো এই সেলটিতে সিলেক্ট রেখে ডেভেলপার অপশানে গেলাম, স্টপ রেকর্ডিং এখানে ক্লিক করে দিলাম। তাহলে অলরেডি এখন রেকর্ড স্টপ হয়ে গিয়েছে। তারপরে দেখুন এখন এটি অ্যাক্টিভ হয়েছে কিনা একবার ট্রাই করে দেখে নিই।
এই 3টি সেল ডিলিট করে দিচ্ছি। ইনভয়েস এখানে নেম দিলাম, চুজ করলাম, তারপরে আইটেম কোড 101, এটা দিলাম 103, 1 পিস, এটা হচ্ছে 5 পিস এবং এটা হচ্ছে এটাও 5 পিস করে দিলাম। ইনভয়েস নাম্বার দিলাম 5। এখন এখানে একটি অপশন ক্রিয়েট করতে হবে সেভ ডাটার জন্য। সেভসে গেলাম, এই ডিজাইনটি নিলাম, একটু ডিজাইন করে দিচ্ছি, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এডিট টেক্সট, এখানে দিলাম সেভ ডাটা, তো সাইজ বাড়িয়ে দিচ্ছি। তারপরে দেখুন মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন অ্যাসাইন ম্যাক্রো অপশন এখানে দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে দিলাম। যে নামে সেভ করেছিলাম এখানে দেখাচ্ছে, দেখুন সেল শিট, ক্লিক করলাম, ওকে দিয়ে দিলাম। এখন এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে অটোমেটিকভাবে দেখুন এখানে সেল শিটে যা ছিল অটোমেটিকভাবে এখানে চলে এসছে, অটোমেটিকভাবে একদম সিরিয়াল নাম্বার, ইনভয়েস এবং আইটেম কোড সমস্ত কিছু এখন অটোমেটিক হয়ে গিয়েছে। তাহলে সেল শিট এখন অটোমেটিক হয়ে গেল। তারপরে দেখুন এবার দেখাবো আপনাদের স্টক শিট। এই শিটটিকে কীভাবে আপনি ডাইনামিক করবেন, অটোমেটিক কীভাবে করবেন। দেখুন এক্ষেত্রেও ম্যাক্রো রেকর্ড করতে হবে, কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। দেখুন আইটেম কোড এই অপশানটিকে, এই সেলটিকে সিলেক্ট করলাম, কন্ট্রোল-C কি প্রেস করে কপি করে নিলাম, যে কোনো জায়গায় পেস্ট করলাম। তারপরে দেখুন একটু ভালোভাবে লক্ষ্য করবেন, একটু মিস্টেক হয়ে গেলে ভুল হয়ে যাবে, তখন ম্যাক্রো রেকর্ড হবে না। আইটেম কোডের পরে যে সেলটি রয়েছে তার এই সেলটিকে বাদ দিয়ে তার পরের সেলটি অর্থাৎ 3 নম্বর সেলটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন ডেভেলপার অপশানে গেলাম, রেকর্ড ম্যাক্রো এই অপশানে ক্লিক করে দিলাম। ম্যাক্রো নেম এখানে নাম দিলাম স্টক ইনভয়েস, এখানে কোনো স্পেস দেওয়া চলবে না, স্পেস দিলে হবে না, একসাথে লিখতে হবে। তারপরে দেখুন ওকে দিয়ে দিলাম। এখন দেখুন স্টপ রেকর্ড অলরেডি শুরু হয়ে গেছে। তারপরে এই সেলটিতে সিলেক্ট অবস্থায় আবার ডাটা অপশানে গেলাম, এখানে দেখুন অ্যাডভান্স এই অপশানে ক্লিক করে দিলাম। এখানে দেখুন অ্যাডভান্স ফিল্টার একটি টেবিল ক্রিয়েট হয়েছে। এখানে ফার্স্ট এখানে অ্যাকশন দ্বিতীয় যে অপশানটি রয়েছে কপি টু অ্যানাদার লোকেশন, এখানে ক্লিক করে দিলাম। লিস্ট রেঞ্জ, এখানে লিস্ট রেঞ্জ হচ্ছে দেখুন পারচেস, এই অপশানে ক্লিক করলাম। এখানে আইটেম কোড থেকে শুরু করে এই যে সেলটি রয়েছে এই সেলটি শুরু করে একদম শেষ পর্যন্ত টেবিল একদম সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন ক্রাইটেরিয়া রেঞ্জ, এখানে ক্রাইটেরিয়া হচ্ছে আইটেম কোড এবং আইটেম কোডের পরের যে সেলটি রয়েছে এই সেল দুটিকে সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন কপি টু, এখানে কপি টু হচ্ছে আইটেম কোড, এই সেলটি সিলেক্ট করে দিলাম। ইউনিক রেকর্ড অনলি এই বক্সে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন ওকে এই অপশানে ক্লিক করে দিলাম। অটোমেটিকভাবে দেখুন এখানে আইটেম কোড এখানে চলে এসছে। পারচেস দেখুন পারচেস শিটের যে আইটেম কোড ছিল 101, 102, 103, এখানে দেখুন অটোমেটিকভাবে চলে এসছে। তারপরে দেখুন এখন আইটেম নেম, পারচেস, সেলস এগুলো কীভাবে নিয়ে আসবো। আইটেম নেম এখানে VLOOKUP ফর্মুলা ইউজ করবো। আইটেম কোড অটোমেটিক্যালি এখানে আইটেম নেম অটোমেটিক চলে আসবে। লুকআপ ভ্যালু হচ্ছে এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, কমা দিয়ে দিলাম। টেবিল আরে কোন টেবিল, এই যে দেখুন এই টেবিলটিকে সম্পূর্ণটাই সিলেক্ট করে দিলাম। F4 কি প্রেস করে লক করে দিলাম। তারপরে দেখুন
এখানে কমা দিলাম, কমা দেওয়ার পর এখানে চাইছে ধরুন কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে কলাম ইন্ডেক্স নাম্বার হয়েছে, এখানে আইটেম নেম 2 নম্বরে রয়েছে, 2 দিলাম, কমা দিয়ে দিলাম, ফলস এক্সাক্ট ম্যাচ হিসেবে জুড়ে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখন অটোমেটিকভাবে এখানে একটু সাইজ বাড়িয়ে দিচ্ছি, দেখুন অটোমেটিকভাবে এখানে আইটেম নেম চলে এসছে। এখানে এরর সিগন্যাল দেখাচ্ছে, ভিলুকআপের আগে এখানে ইফ এরর ফাংশন এখানে ইউজ করছে, শেষে এখানে কমা দিয়ে পরপর দুবার ডবল ইনভার্টেড কমা দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, তারপরে ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখন আর এরর সিগন্যাল দেখাচ্ছে না। তারপরে দেখুন এবার পারচেস এটা অটোমেটিক কীভাবে করবেন, দেখুন এখানে অটোমেটিক চলে আসবে, মানে সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিলাম, সাম ই ফাংশন এখানে ইউজ করব। তারপরে দেখুন রেঞ্জ আছে, এখানে রেঞ্জ হচ্ছে দেখুন পারচেস শিটে গেলাম, এখানে গিয়ে দেখুন এখানে আইটেম কোড বা আইটেম নেম আপনি যেটার মাধ্যমে আপনি কোয়ান্টিটি নিয়ে যাবেন সেই অপশান আপনি চুজ করবেন। যদি আপনি আইটেম কোড মাধ্যমে নিতে চান তাহলে আইটেম কোড আপনি চুজ করবেন, আর যদি আপনি আইটেম নেমের মাধ্যমে যদি নিয়ে চান তাহলে আপনি আইটেম নেম চুজ করবেন। আমি আইটেম কোডের মাধ্যমে নিয়ে যাচ্ছি, সিলেক্ট করে দিলাম, আইটেম কোডগুলিকে কমা দিয়ে দিলাম। তারপরে দেখুন ক্রাইটেরিয়া চাইছে, ক্রাইটেরিয়া হচ্ছে দেখুন ফার্স্টে যে আইটেম কোড রয়েছে 101, সিলেক্ট করে দিলাম, তারপরে আবার কমা দিলাম, সাম রেঞ্জ অর্থাৎ এখানে কোনগুলিকে সাম করতে চাইছি, কোয়ান্টিটি, এই কোয়ান্টিটিগুলিকে দেখুন সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন অটোমেটিকভাবে এখানে পারচেস কতটা রয়েছে, গ্লাস কতটা রয়েছে, ডিনার সেট 40 এবং টিফিন বক্স 60, দেখুন অটোমেটিকভাবে এখানে চলে এসছে। তারপরে দেখুন এবার সেল শিট, সেল দেখুন সেম একই রকমভাবে এখানে সাম এই ফাংশন ইউজ করব। রেঞ্জ হচ্ছে এখানে সেলস, এই যে সিট রয়েছে সিলেক্ট করে দিলাম, আইটেম কোড সিলেক্ট করে দিলাম, তারপরে দেখুন কমা দিলাম, কমা দেওয়ার পর ক্রাইটেরিয়া চাইছে, ক্রাইটেরিয়া হচ্ছে আইটেম কোড, এই সেলটিকে ফার্স্টে যে সেলটি রয়েছে সিলেক্ট করে দিলাম, কমা দিয়ে দিলাম, সাম রেঞ্জ, এই কোয়ান্টিটি যে সেলটি রয়েছে এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখন অটোমেটিকভাবে এখানে সেলস কতটা নেওয়া হয়েছে, গ্লাস কতটা সেল হয়েছে এখানে অটোমেটিকভাবে এখানে চলে এসছে। ডিনার সেট দেখুন 5টি সেল হয়েছে, অটোমেটিকভাবে এখানে চলে এসছে। স্টক, তাহলে এখন স্টক কতটি রয়েছে দেখুন এখানে সেলটিকে এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, ইকুয়াল টু দিলাম, তারপরে পারচেস এই সেলটিকে সিলেক্ট করলাম, মাইনাস দিলাম, সেলের এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, তারপরে ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখন 49টা অটোমেটিক এখানে চলে এসছে। তাহলে 50টি পারচেস ছিল, প্রোডাক্ট ছিল গ্লাস, কোয়ান্টিটি হচ্ছে 50টি, সেলস অ্যাক্টিভ হয়েছে এখন রয়েছে 49টি। ডিনার সেট দেখুন এখানে 40টি পারচেস করেছিলাম, সেলস হয়েছে 5টি, এখনও 35টি রয়েছে, তাহলে অটোমেটিক এখানে হয়ে গেছে। এখন যদি দেখুন পারচেস শিটে এখানে 101, ধরুন আপনি কোনো সময় 101 কোড আইডি অর্থাৎ গ্লাস আপনি একবার কিনলেন, তারপরে আবার আপনি ক্রয় করলেন, তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে দেখুন এখানে অটোমেটিক হয়ে যাওয়া মানে এখানে আপডেট হয়ে যাওয়া। হ্যাঁ, যেমন দেখুন এখানে 101 দিলাম, 101 কোডে হচ্ছে গ্লাস, এখানে 120টাকেই আপনি ক্রয় করেছেন, কোয়ান্টিটি দিলাম এখানে আগে 50টি ছিল, এখন আবার 50টি আপনি ক্রয় করেছেন, রেট দিলাম এখানে 150 টাকা করে। তাহলে এখানে দেখুন স্টক শিটে দেখুন এখানে অটোমেটিকভাবে পারচেস 100টা এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে, তাহলে এটা অটোমেটিকভাবে এখন ডাইনামিক হয়ে গিয়েছে। তারপরে দেখুন এখন যেটা দেখাবো যে ইনভয়েস নাম্বার এটাকে আপডেট কীভাবে করবেন। দেখুন অর্থাৎ এখানে 5 রয়েছে, অটোমেটিকভাবে এটা 6 হয়ে যাবে। কীভাবে হবে, এই সেলটিকে সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিলাম, ম্যাক্স ফর্মুলা এখানে ইউজ করব, ম্যাক্স এখানে ম্যাক্স দিলাম, ম্যাক্স ফর্মুলা এখানে ইউজ করার পর দেখুন এখানে কি চাইছে দেখুন এখানে নাম্বার 1, এখানে কি হবে, এখানে যে সেলস
যে ইনভয়েস রয়েছে, যেহেতু সেলস যে সিট রয়েছে এর ওপর ইন্ডিকেট করে, সেখানে ইনভয়েস ক্রিয়েট হবে। ইনভয়েস যে নাম্বার রয়েছে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে ফার্স্টে এখানে 5, এখানে সর্বোচ্চ যেটা রয়েছে সেটা আসবে। তার সাথে সাথে এখানে দেখুন +1 করে দিলাম। দেখুন +1 করে দিলাম। দেখুন এখন 6 হয়ে গেছে। তাহলে এটা অটোমেটিক হয়ে যাবে। তারপরে দেখুন এবার যেটা দেখাবো যে এই ইনভয়েস ক্রিয়েট করার পর এটা আপনি পিডিএফে কিভাবে সেভ করবেন এবং প্রিন্ট কিভাবে করবেন অটোমেটিক, এটা এবার দেখাবো। দেখুন আমি একটা কপি করে নিলাম, কপি করে আরেকটি করে নিচ্ছি। এখানে দিলাম পিডিএফ, এখানে প্রিন্ট। ফার্স্টে দেখুন দেখাবো আপনাদের যে প্রিন্ট কিভাবে করবেন। দেখুন প্রিন্ট অটোমেটিক প্রিন্ট করার সময় মনে রাখবেন ভালোভাবে, এখানে যে ডেভেলপার যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে রেকর্ড ম্যাক্রো এই অপশানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে ম্যাক্রো নেম দিতে হবে। নেম দিলাম ইনভয়েস প্রিন্ট, তারপরে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর তারপরে এখানে দেখুন এই ফাইল অপশানে ক্লিক করবেন। ফাইল অপশানে ক্লিক করার পর এখানে প্রিন্ট যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। তারপরে এখানে পেজ, এখানে 1 দিলাম, তারপরে এখানে 1 দিয়ে দিলাম। তারপরে দেখুন যে প্রিন্ট যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম। দেখুন এখন দেখাচ্ছে এখানে প্রিন্ট, যেহেতু প্রিন্টার অ্যাক্টিভ নাই তাই এখানে প্রিন্ট অপশানে যাচ্ছে না। তারপরে দেখুন এবার এই যে প্রিন্ট অপশান রয়েছে এখানে ক্লিক করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম। তারপরে দেখুন অ্যাসেন্ড ম্যাক্রো অপশানে ক্লিক করে দিলাম। ইনভয়েস প্রিন্ট এখানে ক্লিক করলাম, ওকে। তারপরে দেখুন এই প্রিন্ট এই অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে প্রিন্ট অটোমেটিক এখানে অপশান দেখাচ্ছে, তাহলে এখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তারপরে দেখুন এবার পিডিএফ এই অপশানকে অ্যাক্টিভ কীভাবে করবেন, অর্থাৎ অটোমেটিক কীভাবে করবেন। দেখুন পিডিএফের জন্য ডেভেলপার অপশানে গেলাম। তারপরে দেখুন ভিজুয়াল বেসিক এই অপশানে ক্লিক করে দিলাম। ইনসার্ট এই অপশানে ক্লিক করলাম, মডিউল এখানে ক্লিক করলাম। এখানে দিলাম সাবজেক্ট, স্পেস দিলাম। স্পেস দেওয়ার পর এখানে টাইপ করব সেভ পিডিএফ, ফার্স্ট বন্ধনী আবার ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। তারপরে দেখুন এখানে যেহেতু এখানে দেখুন শিট 1-এ ইনভয়েস রয়েছে তাই শিট 1 টাইপ করলাম। তারপরে রেঞ্জ দেওয়ার পর দেখুন এখানে ফার্স্ট বন্ধনী ক্লোজ। এখানে রেঞ্জ হচ্ছে ভালোভাবে লক্ষ্য করবেন, অর্থাৎ এখানে কতটা অংশ এখানে পিডিএফ করতে চাইছে। দেখুন এখান থেকে এই অংশটির নাম হচ্ছে A1 থেকে শুরু করে লাস্টের যে অপশান রয়েছে লাস্টের এখানে E30 দেখাচ্ছে কিন্তু এখানে G হবে। জাস্ট দেখুন এটা একটু চেঞ্জ করে দিচ্ছি, মার্জিন সেন্টার ডিলিট করে দিলাম, এখানে মার্জ করে এখানে সাইন দিয়ে দিলাম। তাহলে এই সেল পর্যন্ত, অর্থাৎ এই সেলটির নাম হচ্ছে G30। তাহলে এখানে গেলাম, এখানে গিয়ে দেখুন ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে A1 G30, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম। তারপরে আবার ডট দিলাম, export as fixed format এখানে ক্লিক করলাম। তারপরে আবার একটা স্পেস দিলাম, দেখুন এক্সেল টাইপ পিডিএফ এই অপশানে ক্লিক করে দিলাম, কমা দিলাম, ফাইল নেম তারপরে ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দেওয়ার পর
এখানে দেখুন এই পিডিএফটি যেখানে সেভ করতে চাইছি এখানে দেখুন এটা হচ্ছে ইনভয়েস পিডিএফ, এখানে সেভ করতে চাইছি। এর যে লিঙ্ক রয়েছে লিঙ্ক দেখুন কপি করে নিলাম, তারপরে ফাইল নেম এখানে পেস্ট করে দিলাম। এই লিঙ্ক কি করতে হবে দেখুন, এই লিঙ্ক আমি ডবল ইনভার্টেড কমার মধ্যে রেখে দিলাম, এখানে ডবল ইনভার্টেড কমা দিলাম, আবার শেষের দিকে এখানে আবার ব্যাকস্ল্যাশ দিলাম, তারপরে আবার ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, স্পেস অ্যান্ড আবার একটা স্পেস শিফট 1 ডট রেঞ্জ, তারপরে আর ফার্স্ট বন্ধনী দিলাম। এবার দেখুন আপনি কি নামে সেভ করতে চাইছেন। যদি আপনি ইনভয়েস নাম্বার দিয়ে সেভ করতে চান তাহলে এই যে সেলটি দেখতে পাচ্ছেন জি, এই সেলটির নাম হচ্ছে G5, এবং আর আপনি যদি কাস্টমার নেম দিয়ে করতে চান তাহলে এই সেলটির নাম হচ্ছে C5। আমি দেখুন এখানে C5 অর্থাৎ কাস্টমার নেম দিয়ে করছি। এখানে ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখলাম C5 ডবল ইনভার্টেড কমা ক্লোজ, ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, তারপরে ডট ভ্যালু টাইপ করার পরে একটা স্পেস দিলাম, একটা কমা দিলাম, তারপরে আবার স্পেস, তারপরে দেখুন ওপেন আফটার পাবলিশ ইজ টু ইকুয়াল টু দিলাম, তারপরে ট্রু, এন্টার দিয়ে দিলাম। তারপরে দেখুন প্রিন্ট অপশানে এখানে ক্লিক করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করার পর দেখুন অ্যাসাইন ম্যাক্রো অপশানে ক্লিক করে দিলাম, সেভ পিডিএফ এখানে ক্লিক করলাম, দিস ওয়ার্কবুক ওকে দিয়ে দিলাম। আবার দেখেন একটু সেভ পিডিএফ ওকে, আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন এখন দেখুন এই দেখুন ABC নামে যে এখানে যে কাস্টমার নেম ছিল, কাস্টমার নেমে এখন পিডিএফ ক্রিয়েট হয়ে গিয়েছে দেখুন। তাহলে এখন পর্যন্ত সেভ ডাটা, পিডিএফ এবং প্রিন্ট এই তিনটি অপশান এখন অটোমেটিক হয়ে গিয়েছে। তাহলে দেখুন এখানে যদি আমি সেভ ডাটায় ক্লিক করি তাহলে অটোমেটিক এখানে ইনভয়েসের এই আইটেম নেম, আইটেম কোড, রেট, অ্যামাউন্ট এগুলো অটোমেটিক সেভ হয়ে যাবে। পিডিএফ এখানে ক্লিক করলে পিডিএফ হয়ে যাবে, এবং প্রিন্ট অপশানে ক্লিক করলে অটোমেটিকভাবে প্রিন্ট হয়ে যাবে। তারপরে দেখুন এখন সবশেষে যেটা আপনাদের দেখাবো, এখানে দেখুন যখন এখানে কাস্টমার সিট এখানে একটি অপশান ক্রিয়েট করব, সেই অপশানে ক্লিক করার সাথে সাথে কাস্টমার বা পারচেস, সেলস, স্টক যে কোনো সিটে এখান থেকে চলে যেতে পারবো। তাহলে দেখুন কিভাবে করছি, আমি এটা কপি করে নিচ্ছি, এখানে টাইপ করলাম কাস্টমার, কপি করে নিলাম এইভাবে, তারপরে এটা দেন কাস্টমারের পর হচ্ছে পারচেস, এটা হচ্ছে সেলস, এবং লাস্টে এটা হচ্ছে স্টক।
তারপরে দেখুন কাস্টমার ফার্স্টে যে এখানে বক্স রয়েছে এখানে ক্লিক করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, তারপরে দেখুন এখানে হাইপার লিঙ্কের যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখুন প্লেস ইন দিস ডকুমেন্ট এই অপশানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখুন এখানে নিচের দিকে দেখুন যে কয়েকটি সিট রয়েছে ইনভয়েস, কাস্টমার, পারচেস, সেলস, স্টক এখানে দেখাচ্ছে। তাহলে ফার্স্ট এখানে কাস্টমার এই সিটের সাথে লিঙ্ক করাতে যাই, কাস্টমারে অপশান ক্লিক করলাম, তারপর ওকে দিয়ে দিলাম। এখন দেখুন যদি আমি কাস্টমারে ক্লিক করি দেন অটোমেটিকভাবে কাস্টমার যে সিটটি রয়েছে এই সিট অটোমেটিকভাবে এখানে চলে এলো। সেম একই রকমভাবে পারচেস সিট, হাইপার লিঙ্ক, এখানে পারচেস এখানে ক্লিক করলাম, ওকে দিয়ে দিলাম। সেলস, হাইপার লিঙ্ক, সেলস অপশানে ক্লিক করলাম, আবার ওকে দিয়ে দিলাম। স্টক এই অপশানে ক্লিক করলাম, হাইপার লিঙ্ক, তারপরে দেখুন স্টক এই অপশানে ক্লিক করে দিলাম, ওকে। এখন দেখুন আমি যদি স্টক অপশানে ক্লিক করি অটোমেটিকভাবে এখানে স্টক সিটে চলে এলাম। আবার দেখুন সেলস এই অপশানে ক্লিক করলে অটোমেটিকভাবে সেলস অপশানে চলে এলাম। তারপরে দেখুন আরেকটি অপশান এখানে ক্রিয়েট করে নিচ্ছে। দেখুন এখানে কাস্টমার এটা বাদ থাক, এই তিনটি অপশানকে এখানে দেখুন কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। পারচেস, যেহেতু এটা পারচেস সিট, পারচেস এখানে করে দিলাম, স্টক এবং সেলস। দেখুন এখন কিন্তু লিঙ্ক রয়েছে, ডিলিট করে দিলাম। এখন যদি আমি স্টক অপশানে ক্লিক করি দেখুন স্টকে চলে এলাম, পারচেস থেকে আবার সেলসে ক্লিক করলে পারচেস থেকে আবার সেলে চলে এলাম। একই রকমভাবে আবার এখানেও পেস্ট করে দিলাম। এখানে এটা হচ্ছে সেল সিট, তাই সেল সিট এনে চেঞ্জ করে দিয়ে এখানে টাইপ করছি এখানে দেখুন এটা রিমুভ হাইপার লিঙ্ক, এডিট হাইপার লিঙ্ক করছে, এডিট হাইপার লিঙ্ক এখানে ক্লিক করে এটা সেলস এটা করে দিচ্ছে ইনভয়েস, ইনভয়েসে ক্লিক করলাম, ওকে দিয়ে দিলাম। তাহলে দেখুন এখানে যদি ক্লিক করি তাহলে ইনভয়েসে চলে আসবো, অটোমেটিকভাবে এখানে ইনভয়েসে চলে এলাম। নামটি চেঞ্জ করে দিচ্ছি, হোম দিয়ে দিলাম, হোম। তাহলে এখানে তিনটে সিট ক্রিয়েট হয়ে গেল। এখান থেকে পারচেসে চলে যেতে পারবো, সেল সিট থেকে এখান থেকে হোমে যেতে পারবো, আবার স্টকে এখান থেকে চলে যেতে পারবো। সেম একই রকমভাবে আবার স্টক যে সিট রয়েছে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন এই জায়গাতে যেহেতু স্টক সিট, এটি স্টক সিট এটা ডিলিট করে দিলাম। এখানে একটি লোগো নিচ্ছি, দেখাচ্ছি আপনাদের কিভাবে লোগো নিয়েও করা যায়। ইনসার্ট অপশানে ক্লিক করলাম, পিকচারে অপশানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন ডেস্কটপ, এখানে যে ইনভয়েস পিডিএফ, এই যে হোমের একটা লোগো রয়েছে, এই লোগোটি নিলাম। তারপরে দেখুন রেখে দিলাম। এখন যদি হাইপার লিঙ্ক ক্রিয়েট করে নিই, ক্লিক করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করার পর হাইপার লিঙ্ক, তারপরে দেখুন এখানে ইনভয়েস ক্লিক করলাম, ওকে দিয়ে দিলাম। এখন যদি এই লোগোতে ক্লিক করি দেখুন অটোমেটিকভাবে দেখুন ইনভয়েসে চলে এলাম। তাহলে স্টক দেখুন আমি এই লোগোটি কপি করে
পারচেসে নিয়ে চলে এলাম। পারচেসের যে এই লিঙ্কটি ডিলিট করে দিচ্ছি। এখন পারচেস থেকে স্টকে যেতে পারবো, সেলেও যেতে পারবো, আবার এখানে হোমেও চলে যেতে পারবো। তাহলে অটোমেটিকভাবে এখন এই অপশানগুলি ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে দেখুন সবশেষে এই ফাইলটি সেভ করে নেবেন। সেভ করার পদ্ধতি হচ্ছে, দেখুন ফাইল এই অপশানে ক্লিক করলাম, ক্লিক করার পর সেভ অ্যাজ এই অপশানে ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে দেখুন এনাবেল ম্যাক্রো, এখানে এক্সেল ম্যাক্রো এনাবেল ওয়ার্কবুক যে অপশান রয়েছে ওই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন এখানে যে কোনো একটি নেম দিয়ে এখানে সেভ করবেন। সবসময় মনে রাখবেন সেভ অ্যাজ স্টাইল, এটা কোনো সময় এক্সেল ওয়ার্কবুক করবেন না, এক্সেল ম্যাক্রো ইনাবেল ওয়ার্কবুক এই স্টাইলে এই টাইপে আপনি সেভ করবেন। তারপরে সেভ এই অপশানে ক্লিক করে দিলাম। ওকে, তাহলে এখন কমপ্লিট একটি ইনভয়েস আপডেট হয়ে গিয়েছে। আশা করি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।